আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, বনি ইসরায়েলের দুই ভাই ছিল। তার মধ্যে এক ভাই ছিল মুসলমান, আরেক ভাই ছিল কাফের। আর তারা দুজনই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। কাফের ভাইটি ছিল মুশরিক, সে মূর্তি পূজা করত এবং শয়তানের উপাসক ছিল। যখন সে নদীতে জাল ফেলত তখন তার জালে অনেক মাছ উঠত। এতটাই মাছ উঠত যে তার পক্ষে একা জাল টানা কঠিন হয়ে পড়ত। আর এদিকে এই মুসলমান ব্যক্তিটি যখন নদীতে জাল ফেলত তখন তার জালে একটা কি দুইটা মাছ উঠত, আর সে ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করত। সে মুসলিম ব্যক্তির একজন স্ত্রী ছিল। সে প্রতিদিন বাড়ির ছাদে উঠে কাপড় শুকাত। একদিন সে মুসলিম ব্যক্তি স্ত্রী তার কাফের ভাইয়ের স্ত্রীকে দেখতে পেল। সে দামি কাপড় এবং সুন্দর অলংকার পরেছিল। এই দেখে সে মুসলমান স্ত্রীর মনে লোভ হতে থাকলো আর বলতে থাকলো, ইস, যদি আমার এমন থাকতো। তখন সে কাফের এর স্ত্রী বলল, তুমি তোমার স্বামীকে বুঝাও যেন তোমার স্বামী আমার স্বামীর মতো মূর্তি পূজা করে, তাহলে তুমিও আমার মতো ধনী হয়ে যাবে এবং অনেক দামি দামি অলংকার পরতে পারবে। এ কথা শুনে সে মুসলমানের স্ত্রী মন খারাপ করে নিচে নেমে আসলো। আর যখন তার স্বামী বাড়ি ফিরে আসলো তখন তার স্ত্রীকে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে, মন খারাপ করে বসে আছো কেন? তখন তার স্ত্রী বলল, আমাকে তালাক দিয়ে দাও, আর তা না হলে তুমি তোমার ভাইয়ের মতো মূর্তি উপাসনা করো। এ কথা শুনে সেই মুসলমান ব্যক্তিটি বলল, নাউজুবিল্লাহ, এই আল্লাহর বান্দি, তোমার প্রতি কি আল্লাহর ভয় নেই? এরকম কুফরি কথা বলতে পারলে তুমি? তখন তার স্ত্রী বলল, দয়া করে বেশি কথা বাড়িও না, আমি আর এইভাবে ভিক্ষুকের মতো জীবনযাপন করতে পারবো না। অন্যদিকে তোমার ভাইয়ের স্ত্রীকে দেখো, কত দামি দামি কাপড় অলংকার পরে আছে, আর আমার তো কিছুই নেই। তখন সে মুসলমান ব্যক্তিটি ভাবল, আমার স্ত্রীকে বুঝিয়ে আর পারা যাবে না, এবং সে সান্ত্বনা দিয়ে স্ত্রীকে বলল, আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, আমি কাল সকাল থেকে কোনো কারখানায় মজদুরি করে তোমার জন্য প্রতিদিন 2 দিরহাম দেব, আর সেখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় জিনিস কিনে নিও। এ কথা শুনে স্ত্রী কিছুটা শান্ত হলো। পরের দিন সকালে উঠে সে ব্যক্তি কাজের জন্য খোঁজ করতে শুরু করলেন, কিন্তু সে কোনো কাজ পেল না। এদিক সেদিক ঘুরে ঘুরে খোঁজ করছে কাজের আশায়। যদি কেউ কাজ দেয় তাহলে তার স্ত্রীর কথা তো আর শুনতে হবে না, স্ত্রীর বকাঝকা তো আর শুনতে হবে না, কিন্তু সে কোনোভাবেই কোনো কাজ পেল না। শেষমেশ মন খারাপ করে হতাশ হয়ে এক নদীর তীরে এসে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ইবাদত করল। তারপর কান্নাকাটি করে রাত্রিতে সে বাড়ি ফিরে গেল। তখন তার স্ত্রী বলল, আজ তুমি সারাদিন কোথায় ছিলে? তিনি বললেন, আমি বাদশার দরবারে ছিলাম, বাদশাহ আমাকে 30 দিনের জন্য কাজে রেখে দিয়েছেন। তখন স্ত্রী বলল, এই কাজের বিনিময়ে বাদশাহ তোমাকে কি দিবেন? স্বামী তখন জবাবে বলল, আমার বাদশাহ বড়ই মেহেরবান, ওনার কাছে কোনো জিনিসের অভাব নেই, আমি যা চাইব উনি আমাকে তাই দিবেন। এভাবে তিনি প্রতিদিন নদীর তীরে এসে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন এবং রাত্রে বাড়ি ফিরতেন। 29 দিনের দিন তার স্ত্রী বেশ রেগে বলল, তুমি যদি আমাকে কাল সকালে কাজের মজুরি দিতে না পারো তাহলে আমাকে কালই তালাক দিয়ে দিও। এই কথা শুনে সে ব্যক্তিটি বেশ চিন্তায় পড়ে গেলেন এবং পেরেশানি হয়ে পরের দিন একজন ইয়াহুদি ব্যক্তির কাছে গিয়ে বলল, তুমি আমাকে কাজে নেবে? আমি তোমার এখানে কাজ করতে চাই। যখন ইয়াহুদি ব্যক্তি বলল, হ্যাঁ, তোমার কাজের ব্যবস্থা হবে, তবে এখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, তাই শুধু কাজ করতে হবে, এই শর্তে সেই মুসলিম ব্যক্তিটি কাজে রাজি হয়ে গেল এবং রোজার নিয়তে এসে কাজ করা শুরু করে দিল। আর এইদিকে একজন অপরিচিত ব্যক্তি তার স্ত্রীর কাছে গিয়ে বলল, এই নিন আপনার স্বামীর মজুরি, 29 আশরাফি গ্রহণ করুন, বাদশাহ আমাকে পাঠিয়েছেন। আপনার স্বামী 29 দিন বাদশার কাজে নিযুক্ত ছিল, এরপর বাদশার কাজ ছেড়ে দেয়। যদি 30 দিন বাদশার কাজ করতে পারত তাহলে আপনার স্বামীর জন্য অনেক ভালো হতো, কিন্তু সে অন্য একটি ইয়াহুদির কাছে গিয়ে কাজ করছে। তারপরেই 29 আশরাফি তার স্ত্রীকে দিয়ে চলে গেল। তারপর তার স্ত্রী সেখান থেকে একটি আশরাফি বাজারে স্বর্ণকারের কাছে নিয়ে বিক্রি করল। তার বিনিময়ে স্ত্রী 1000 দিনার পেল এবং এতে তার স্ত্রী অনেক খুশি হলো। যখন সন্ধ্যায় সে মুসলমান ব্যক্তিটি বাড়ি ফিরল তখন তার স্ত্রী বলল, আজ তুমি কোথায় ছিলে? তখন তার স্বামী উত্তর দিল, আজ আমি একজন ইয়াহুদের কাজ করছিলাম। স্ত্রী তখন বলল, তুমি বাদশার কাজ ছেড়ে অন্যের কাজ কেন করো? বাদশাহ তোমার মজুরি স্বরূপ 29 আশরাফি পাঠিয়েছেন। স্বামী তার স্ত্রীর মুখের সমস্ত ঘটনা শুনে কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। যখন জ্ঞান ফিরল তখন তার স্ত্রী বললেন, আফসোস, আমি সারাজাহানের বাদশার কাছ থেকে নিজেকে বঞ্চিত করে ফেললাম। এরপর সে ব্যক্তিটি সবকিছু ছেড়ে চলে গেলেন। তারপর সে একটি বনে গিয়ে বাকি জীবনটা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে কাটিয়ে দিলেন।
এবং তার স্ত্রী প্রতিনিয়ত তার কাছে খাবার নিয়ে যেত। দর্শক, আল্লাহর ধনভাণ্ডারের মধ্যে কোনো কিছুর অভাব নেই। আল্লাহ তাআলা তার বান্দাদের নানানভাবে পরীক্ষা করেন। সে পরীক্ষা বিভিন্ন কষ্ট এবং সুখের মধ্য দিয়ে হতে পারে। আমরা যদি আল্লাহ তাআলার আদেশ সঠিকভাবে পালন করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন। হতে পারে একটু দেরিতে কিংবা তাড়াতাড়ি। তাই বলে ওনার দাসত্ব থেকে ফিরে আসা একদম উচিত নয়। তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি সর্বশক্তিমান, তিনি আলিমুল গায়ব, তিনিই তো জুল জালালি